তা মায়েরা কিছু হোক না না হোক, একটু তো হরিনাম হয়েছে, একটু উপকার হয়েছে তো, হ্যাঁ উপকার হয়েছে। ও মায়েরা, এই যে হরিনাম আমরা করতে পারছি সেটা মাত্র শুধু একজনের কৃপাতে। কার কৃপাতে বলুন তো? না, গোবিন্দের কৃপাতে না, গোবিন্দ তো আছে। এই এই জিহাকে কে না, আমরা সরস্বতীর কৃপাতে কিন্তু এই হরিনাম বলুন বা সবাইকে যে ডাকাডাকি করছে, যা বলি না কেন, এই মা সরস্বতীর কৃপাতে বলতে পারছি। হ্যাঁ, এই সামনেই আছে সরস্বতী পুজো, তাই সবাই ছেলে মেয়েরা সবাই সরস্বতী মায়ের পুষ্পাঞ্জলি দেয়, তাই তো? হ্যাঁ না, খালি পেটে দিবে কি ভর্তি পেটে দিবে, যার যেমনি ভাব তার তেমনি লাভ। আপনি যদি মাকে ভক্তি ভরে দেন তা ভক্তির মতন কি বা পাবেন। আর আপনি যদি ওই অখাদ্য কুখাদ্য খেয়ে যদি লোক দেখায় এই পুষ্পাঞ্জলি দেন, ও দেওয়া আর না দেওয়া দুটোই সমান। হরি হরি বল, হরি বল। তাই সামনে আসো সরস্বতী পুজো, তাই সবাই মিলে মায়ের পুষ্পাঞ্জলি দেবে। কেন না, মায়ের কৃপাতে আমরা হরিনাম গাইতে পারছি। মায়ের কৃপা যদি না থাকতো তাহলে আমরা হয় বোবা হয়ে যেতাম। বোবা কি কথা বলতে পারে? কথা বলতে পারে না। তাহলে আমরা যে কথাগুলো বলতে পারছি শুধুমাত্র মার দয়াতে। তাই না গো, কুম্ভকর্ণ ব্রহ্মাদেবের যখন বর পেয়েছিল, বর পেয়ে বলছে আমি কি চাই? ইন্দ্রাসন। মা সরস্বতীকে ভগবান যেই না আদেশ দিয়েছিলে, ওই কুম্ভকর্ণের জিহায় যেই না বসেছে, তাই ওই ইন্দ্রের সিংহাসনের গায়ে চেয়ে ফেলেছে নিদ্রাসন। হরি হরি বল, হরি বল। চেয়েছে কি? নিদ্রাসন। ইন্দ্রাসনটা হলো না, তাই কে করিয়েছে? মা সরস্বতী করিয়েছে। তাই সবাই সরস্বতী ব্রত করবে। কেন? মার কৃপাতেই আমরা হরিনাম গাইতে পারছি। তা মায়েরা, তাই চলুন আমিও আজকে গাইতে পারছি মার কৃপাতে, আপনারা সবাই গাইতে পারছেন মায়ের কৃপাতে। তাই মায়ের চরণে প্রণাম জানিয়ে তাই চলুন আজকে আমরা লীলা বিষয় আস্বাদন করবো। তাই মায়েরা, আজকে কৃষ্ণলীলা গাইবো না ভক্তলীলা গাইবো? কোনটা পছন্দ করেন আপনারা? কৃষ্ণলীলা, ভক্তলীলা গাইবো? জয় রাধে। তাই চলুন, তাই চলুন মায়েরা, চলুন ভক্ত লীলাই আমরা সবাই তো সেই ভক্ত। হ্যাঁ, কৃষ্ণ লীলা আমরা সবসময় শুনি। তাই চলুন আজকে যখন মায়েরা বলছে ভক্ত লীলাই হবে, তাই চলুন আজকে আমরা সুন্দর দেখে একটা ছোট্ট দেখে একটা কাহিনী আস্বাদন করব। আজকে আমাদের লীলা বিষয় হলো ভগবানের সাক্ষী গোপাল। ভক্তরা নাকি ভগবান সাক্ষী দিয়েছিল, সে বিয়ের সাক্ষী দিতে এসেছিল সে বৃন্দাবন থেকে ভাগীরথীর তীরে। এই যে গোপাল, এই যে সাক্ষী গোপালের মতন হুবহু গোপাল বৃন্দাবনকে না ত্রিভুবনে বললে একটা পাবে না, ওই একের বেশি দুই আর হবে না। কোথায় আছে? উড়িষ্যা জেলায় ভাগীরথীর তীরে। যদি কেউ যেয়ে থাকে নিশ্চয়ই দর্শন করবে। দর্শন করেছেন মায়েরা? করেছেন তো? এটাই গৌর হরি বলি। তাই চলুন, তাই আজকে আমরা সবাই মিলে আজকে সাক্ষী ভগবান লীলা আস্বাদন করবো। তাই লীলা আস্বাদন করার আগে মহাজনীর পরে আস্বাদন করে তারপরে আমরা লীলা বিষয় আস্বাদন করবো। তাই চলুন, কেন বলুন তো মায়েরা, এই পদাবলী গাইতে গেলে বা লীলা বিষয় আস্বাদন করতে হলে আগে মহাজনী শরণাগত হতে হয়। মহাজনের শরণাগত হয়ে তারপর আমরা লীলাবশ করবো। বেদ বেদান্ত
গৌরাঙ্গ পরে সে যদি গৌরাঙ্গ পরে বেদ বেদাদু কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ পরে ও সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানন্দেতে ঘনে ঘনে ভরে সেই তো সকলে জানে ঠাকুর নয়নানন্দেতে ভরে সেই তো সকলি জানে ঠাকুর নয়নানন্দেতে ঘনে ঘনে ভরে সেই তো সকলে জানে ঠাকুর নয়নানন্দেতে ভরে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি 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 কর দলে সর্বসিদ্ধি কর দলে সর্বসিদ্ধি 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 কর কলিতা সর্বসিদ্ধি কর দলে আমাদের গৌরী জানলে ওই নাম জানা আমার গৌর জানলে জানা হলো গৌর জানলে জানা হলো হাজি সর্বসৃষ্টি করো তলে সর্বসৃষ্টি করো তলে সর্বসিদ্ধি করো তলে সর্বসৃষ্টি করো তলে আজ সেই নয়নানন্দ ঠাকুর আজ নয়ন জলে সার করে করে আজ কেঁদে কেঁদে বলছে আমার হরি বলা হলো না গো হরি বলা হলো না
গো হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। হরি বলা হলো না গো, 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 হরি বলা গৌর লিখে